আপনারা জানেন যে নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু বলা হয়েছে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কিন্তু কত ধাপে, কয় ধাপে, কিভাবে বাস্তবায়ন করবে তার কোনো রূপরেখা আমরা আজও পাচ্ছি না। বিভিন্ন মিডিয়ায় প্রচারিতব্য খবরগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে 50%, তারপরে 3 বছরে 3 ধাপে ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু এগুলি প্রত্যাশা করি না। আমরা চাই 11 বছর পর যেহেতু পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সেই পে স্কেলে আমাদের মূল বেতনটা যেন একবারই বাস্তবায়ন হয়। সেই মূল বেতন একবারই এক ধাপে বাস্তবায়নের লক্ষ্যে আগামী শুক্রবার 19 জুন জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ হলে বিকেল 3টায় আলোচনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। আলোচনা অনুষ্ঠান এবং সেই সংবাদ সম্মেলনে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আগামী শুক্রবার আলোচনা এবং সংবাদ সম্মেলন শেষে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল মানে মূল কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। সেখানে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই কল্যাণ সমিতিতে যুক্ত হতে চান বা আমাদের এই কল্যাণ সমিতিতে আপনারা নেতৃত্ব দিতে চান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই যারা বিভিন্ন জেলা থেকেও আমাদের এই কমিটিতে যুক্ত হতে চান তাদের সবাইকে বলবো আপনারা সশরীরে উপস্থিত থাকবেন এবং যে যেভাবে পারেন আমাদেরকে আর্থিকভাবে একটু সহযোগিতা করবেন। কারণ আপনারা জানেন যে প্রতিটি প্রোগ্রাম করতে গেলে অনেকগুলি টাকার প্রয়োজন হয়। এবারে আমরা যে হলটা বুকিং করেছি সেটার ভাড়াই হচ্ছে 12,000 টাকা। তাই আপনারা আমাদেরকে যে যতটুকু পারেন আর্থিকভাবে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমার যে নাম্বারটা আপনাদের কাছে আছে, গ্রামীণ নাম্বার, সেই নাম্বারটাতে বিকাশ এবং নগদ দুটোই আছে। আপনারা যার যার সাধ্য মতো করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। কেননা আমরা আসলে নতুন সংগঠন, সবাই এখানে আপনারা তো জানেনই, সবাই একের লাঠি 10-এর বোঝা। বিষয়টা আপনারা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা এই শেষ সময় এসে আমাদের এই দাবিটা বাস্তবায়নের জন্য সবাই একটি ভূমিকা পালন করবেন, আমরা এটাই প্রত্যাশা করি। আপনাদের সবার কাছে আমরা এই দাবিটা করি। আর বিশেষ করে যেটা বলবো যে দেখেন, আমি সবসময় একটা কথা বলি, এখন কিন্তু আর রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ নেই। এখন তো পে স্কেল সরকার ঘোষণা দিয়ে দিয়েছে, এখন কি রাস্তায় নেমে কোনো আন্দোলন করা যাবে? এখন কি মহাসমাবেশ করা যাবে? এখন আপনাদের দাবির কথাগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, দাবির কথাগুলি আমাদের এই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এভাবেই আমাদের দাবিগুলি তুলে ধরতে হবে। বিভিন্ন নিউজ, বিভিন্ন যে তথ্য আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটে, সেগুলি কিন্তু ফেসবুকের মাধ্যমেই ভাইরাল হয় এবং সেই ভাইরাল হওয়ার মাধ্যমেই কিন্তু সরকারের টনক নড়ে। তাহলে আমরা যে পে স্কেল পাচ্ছি, আমাদের সেই পে স্কেলের দাবিটা কেন ভাইরাল হবে না? আমরা যদি বলি যে এটা লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে আপনারা আমাদেরকে নেগেটিভ মন্তব্য করেন। ওরে ভাই, একটা জিনিস ভাইরাল কখন হয়? যখন আপনি সেটা বেশি করে প্রচার করবেন।